আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন তালের ভাপা পিঠা। তালের এই ভাপা পিঠাটি খুব অল্প সময়ে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শিখে নিন অল্প সময়ে তালের ভাপা পিঠা তৈরির রেসিপিটি। তালের ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটি বোলে 1 বাটি পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 বাটি ময়দা, দিয়ে দেব হাফ বাটি পরিমাণ সুজি, চিনি দিয়ে দেব 1 বাটি পরিমাণে। এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দেওয়াটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে এটি অতিরিক্ত মাত্রায় দিয়ে থাকলে পিঠায় একটা তেতো ভাব চলে আসে। এবার দিয়ে দিব কোরানো নারকেল 1 বাটি পরিমাণ। সবগুলো উপকরণকে শুকনো অবস্থায় হাতের সাহায্যে একটু মিক্স করে নিব। এতে করে পিঠা তৈরির জন্য সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাবে। আপনারাও তালের ভাপা পিঠা তৈরির আগে শুকনো অবস্থাতেই ভালোভাবে উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব তালের রস। এখানে আমি 1 বাটি পরিমাণ তালের রস দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে আবারও একত্রে মিশিয়ে নিব। উপকরণগুলোকে চেষ্টা করবেন এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার। পিঠা তৈরির উপকরণ হিসেবে আমি যে 1 বাটি পরিমাণ আটা, 1 বাটি পরিমাণ সুজি, নারিকেলের গুঁড়ো বা চালের গুঁড়ো যেগুলো নিয়েছি, আপনারা সেগুলো সেম একই বাটির মাধ্যমে পরিমাপ করার চেষ্টা করবেন, তাহলে এই উপকরণগুলোতে কোনো ঝামেলা হবে না। সব কিছুর পরিমাণ ঠিক থাকলে পিঠাটাও পারফেক্টলি তৈরি হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর আমি এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। পিঠার এই মিশ্রণটি আমাদের হালকা ভারী রাখতে হবে, একেবারে পাতলা করা যাবে না। বেশি পাতলা হয়ে গেলে পিঠা তৈরিতে অনেকটা সময় লাগবে। পিঠা তৈরির জন্য আপনারা এরকম ছোট বাটি বা মগ যাই বলেন ইউজ করতে পারেন। বাটির মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে পিঠার মিশ্রণটি দিয়ে দেব। পিঠা তৈরির সময় ভাপে থাকার ফলে পিঠাটি অনেকটা ফুলে যাবে, এর জন্য মিশ্রণটি অল্প পরিমাণে দেবেন বা বাটিতে অর্ধেক বাটি দেবেন। উপকরণগুলো দেওয়ার পর বাটিতে এভাবে হালকা নেড়ে নিলে উপকরণগুলো খুব সমানভাবে বাটিতে বসে যায়। এরপর আমরা এই মিশ্রণটির উপরে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ নারকেল কোরানো। উপরে এই কোরানো নারকেলটি দেওয়ার ফলে পিঠাটির ডেকোরেশন অনেক সুন্দর হয়। এবার পিঠাগুলোকে ভাপে দিয়ে দিব। আমি এখানে ভাপা পিঠা তৈরির যে পাতিল থাকে সেই পাতিলের উপর একটি করে বাটি বসিয়ে দিয়ে পিঠাটি তৈরি করছি। এতে করে সময়টা একটু বেশি লাগে। আপনাদের বাসায় স্টিমার বা স্টিলের প্লেট থাকলে তার উপর আপনারা একসাথেই 3 থেকে 4টি পিঠা এভাবে বসিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে পিঠাগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং সময়ও খুব কম লাগবে। পিঠা তৈরির জন্য এখানে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। পিঠাগুলো ভাপে দেওয়ার পর এর উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 8 থেকে 10 মিনিট এভাবে ভাপে দেওয়ার পরই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু তালের ভাপা পিঠা। এই পর্যায়ে মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন তালের ভাপা পিঠাগুলো কত সুন্দর এবং পারফেক্টলি তৈরি হয়েছে। নরম তুলতুলে তালের এই পিঠাটি খেতে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু। তেলে ভাজার ঝামেলা ছাড়াই আপনারা খুব অল্প সময়ে বাড়িতে এই পিঠাটি তৈরি করতে পারবেন। পিঠাটি ভাঙার পর দেখুন এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তালের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে নিন মজাদার রেসিপিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।